দেখতে দেখতে ৮০ জন যখন নবমুসলিম হয়ে গেলেন, আরবদের মধ্যে অত্যাচারের স্টিম রোলার আল্লাহ নবীর উপর চালানো শুরু হয়ে গেল, নবমুসলিমদের উপর অত্যাচার শুরু হয়ে গেল। আল্লাহর নবী সাহাবা আজমাইনকে হিজরত করতে নির্দেশ দিলেন যে তোমরা আবিসিনিয়ায় হিজরত করো। ৮০ জন এরকম, তার মধ্যে জাফর ইবনে আবু তালেবও ছিলেন। ৮০ জন হিজরত করলেন আবিসিনিয়ায়। আবিসিনিয়ায় যখন হিজরত করলেন তখন আবু জেহেল এবং আবু সুফিয়ান তাদের পিছনে অনুসরণ করে চলে গেলেন। বলে এমন একটা নতুন ধর্মের তারা প্রবর্তক, সেই যিনি প্রবর্তক তারা অনুসরণ করে, আমাদের বাপ দাদার ধর্মগুলো সব তারা এড়িয়ে গেছে। এমন সময় নাজ্জাশী আবিসিনিয়ার প্রেসিডেন্ট জাফর ইবনে আবু তালেবকে বললেন যে তোমার নবী, যাকে তোমরা নবী হিসাবে মানো, তিনি দুনিয়ায় কি নিয়ে এসেছেন, কোন কিতাব নিয়ে এসেছেন, তুমি একটু পাঠ করে শোনাও দেখি। এই সময় জাফর ইবনে আবু তালেব সূরা মরিয়মের কিছু আয়াত পাঠ করে শোনায়া দিলেন। যখন সূরা মরিয়মের আয়াতগুলো পাঠ করলেন, ঈসা আলাইহিস সালামের জন্মের কাহিনী সেখানে আছে, মরিয়মের কথা সেখানে বর্ণিত আছে। এইগুলো শুনি নাজ্জাশী বললেন এটা তো খ্রিস্টানেরা এটা মানে, এটা তো নিশ্চয়ই সত্য বাণী। তার চোখ দিয়ে পানি পড়া শুরু করে দিলেন। এই সময় আবু সুফিয়ান বলতেছে সর্বনাশ, এ নাজ্জাশী বোধহয় তাদের প্রতি দুর্বল। জোরে বলি সুবহানাল্লাহ। মনে মনে ঈমান আনি ফেলছেন নাজ্জাশী তাদের উপর। এখন এরা বিতাড়িত করবে কেমনে, বরং নাজ্জাশী তাদেরকে আশ্রয় দিলেন। এবং সেখানেও তারা আর এই আবু জেহেল সহ আবু সুফিয়ান যারা নবমুসলিমদের উপর অত্যাচার চালা শুরু করলো, তারাও আর সেখানে পাত্তা পাইলেন না। লাস্ট পর্যন্ত বিফল মনোরত অবস্থা তারা ফিরিয়ে আসলেন। এভাবে আল্লাহ রসুলের উপর নবমুসলিমদের উপর অত্যাচার চললেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে উত্তপ্ত বালুকণার মধ্যে তাকে শুইয়ে পাথর চাপা দিলেন আর বললেন যে তুমি যদি ইসলাম পরিত্যাগ করো তাহলে তোমার এই পাথর সরানো হবে, আর নির্যাতন হবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাস্ট পর্যন্ত কালিমা বলতে পারেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। এ বলতে গেলে অনেক সময় লাগে, শুধু জবান দিয়ে বলছেন আহাদুন আহাদুন, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে ঈমান পরিত্যাগ করেননি। এরকম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম নবমুসলিম ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম জ্বলন্ত অগ্নি তাদেরকে দেওয়া হলো। তারপরে তারা ইসলাম থেকে বিরত হননি। তারপরে আবু জেহেল আবু সুফিয়ান এভাবে আল্লাহর নবীর উপর অত্যাচার শুরু করে দিলেন। তারপরে আল্লাহ পাক নির্দেশ প্রদান করলেন যে এখন আর গোপনে নয়, আপনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিন। প্রকাশ্যে যখন ইসলামের দাওয়াত শুরু হয়ে গেল, মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তেই লাগলো। তখন আবু জেহেল পরামর্শ করলেন এই তাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদেরকে নিয়ে যে মুহাম্মদ আমাদের বাপদাদা ধর্মকে বিসর্জন দিচ্ছেন, দেশে একটা নতুন ধর্মের প্রবর্তন করতেছেন, তোমরা নিশ্চুপ বসে আসো। যদি আমরা এই বাধাগ্রস্ত না করি তাহলে একদিন তারা গোটা আরব ছেয়ে নেবে, আমাদের বাপদাদা ধর্মগুলো সব ধূলিসাৎ করে দেবে। তার কথা ওনাকে কর্ণপাত করলেন। ওই সময় আল্লাহ রসুল দোয়া করছিলেন, হাদিসে আছে, আল্লাহ তুমি দুই ওমরের এক ওমরকে কি করো, ইসলামের মধ্যে দীক্ষিত করো। এদিকে আল্লাহ রসুলের দোয়া কবুল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন কুল্লু আম্বিয়াওয়ান কুল্লু নাবিয়ুন ইস্তাজাবাতুদ দাওয়াত। আল্লাহ পাক সমস্ত নবীদের দোয়াগুলো কবুল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইতিমধ্যে একদিন আল্লাহ রসুল সাফা পাহাড়ের পাদদেশে বসা আছেন। আবু জেহেল এরকম একাকী দেখার কারণে আল্লাহর নবীকে বিভিন্ন উত্তক্ত করলেন, বিভিন্ন কথা কাটাকাটি করে। কি আল্লাহর নবী কিন্তু রাগান্বিত হন না, তার উপর তর্কে লিপ্ত হন না। দেখা যায় যখন তিনি রাগান্বিত হন না, কথাবার্তা বলেন না, এক পর্যায়ে তার মাথা আঘাত করলেন। আল্লাহ রসুল বিফল মনোরথ অবস্থায় বসে চিন্তিত অবস্থায় এমন সময় আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সাহাবী সংবাদ দিলেন যে আপনার ভাতিজা, ইতিম ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আজকে আবু জেহেল আঘাত করেছে। তখন আমির হামজা এই কথা শোনার পর, আবু জেহেল তার আপন চাচা ছিল না, আমির হামজা তার আপন চাচা ছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালেব এরা আপন চাচা ছিলেন। এই কথা শোনার পর আবু জেহেলের বাড়িতে গিয়েছিলেন। আবু জেহেলের বাড়িতে যাইয়া তাকে জিজ্ঞাসা করেন, তুমি
আমার ভাতিজাকে কেন প্রহার করেছে? বলে তুমি কি দেখো না, সে তো আমাদের ধর্ম পরিত্যাগ করে নতুন একটা ধর্ম সে আবিষ্কার করেছে, আমাদের বাপদাদার ধর্মকে সে বিসর্জন দিচ্ছে। বলে আমি এটা মানি না, আমি তার ধর্ম গ্রহণ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই সম্মতি দিয়েই আবু জেহেলকে মাথায় এক কঠিন বাড়ি মারছেন। এই বাড়িতে সে হতভম্ব হয়ে গেছেন। তার অনুসারীরা সঙ্গে এরকম মারো মারো করে উঠছেন। আমির হামজাকে তারা প্রহার করবেন, প্রতিহত করবেন, কিন্তু আবু জেহেল বলছে ক্ষান্ত হও, আমি তার ভাতিজাকে প্রহার করেছি, তোমরা কিছু বলো না। এক পর্যায়ে এই প্রতিশোধ নিয়ে আল্লাহর নবীর কাছে আসি বলছেন, হে ভাতিজা, তোমার মায়ের প্রতিশোধ আমি আজকে এখনই নিয়ে আসলাম। আল্লাহ রসুল কথা বলেন না। বলে চাচা, আমি এতে খুশি নই। যদি আমি জানতাম আপনি এ কলেমার সাক্ষ্য দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাইলে আমি বেশি আমি খুশি হইতাম। সঙ্গে সঙ্গে আমির হামজা এই কলেমার সাক্ষ্য দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, আনন্দিত হলেন। তিনি ইসলাম গ্রহণ করার পর প্রকাশ্যে আজান, প্রকাশ্যে আর গোপনে নয়, এ সিদ্ধান্ত নিলেন। আল্লাহ রসুল বলছেন একটু ক্ষান্ত হও, আমরা ধীরে আগাবো। আল্লাহ রসুল এরকম দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এইদিকে আবু জেহেল দেখলেন আমির হামজা তার বংশের লোক, কুরাইশ বংশের লোক, তার ধর্মের দিকে দীক্ষিত হয়েছেন। ইসলামের একটা বিশাল শক্তি বাড়িয়ে গেল।